আমজনতা কি ভাবছে? বহরমপুর, তুমি কি ভাবছো? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলা, সঙ্গে রয়েছে আমি সুস্মিতা, আর আপনারা দেখছেন ভোট জনতার নতুন পর্ব TV24 বাংলার পর্দায়। মানুষের মাঝখানে যাই শুনে নেই তাদের বক্তব্য। তারা যে প্রার্থী ঘোষণা হয়েছে এখনও পর্যন্ত সেই নমিনেশনে কতখানি খুশি, আর কি দাবি করছেন, যে কি মনে হচ্ছে, কি প্রত্যাশা তাদের, যে কোন প্রার্থী বহরমপুরের তাদের ঝান্ডা গাড়বে। আসুন তাদের মাঝখানে চলে যাই, আমরা কথা বলে নিই তারা কি চাইছেন। চরক স্কয়ার হসপিটাল, সুস্থতার একমাত্র ভরসা। 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। আমরা রয়েছি খাগড়া বাজার চত্বরে। এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদার সবার সাথেই আমরা কথা বলবো, শুনবো তাদের বক্তব্য। আপু, আপনার নাম? উত্তম শাহ। সামনেই তো বিধানসভা নির্বাচন, এরই মধ্যে মোটামুটি সমস্তই দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। কংগ্রেস থেকে এখনও সম্ভাব্য প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, যিনি একসময় বহরমপুরে একজন পরিচিত দলনেতা। এছাড়াও সুব্রত মিত্রর নাম ঘোষণা করেছে বিজেপি থেকে, আর তৃণমূল থেকে ঘোষণা করেছে নারুগোপাল মুখার্জি। কি মনে হয় কার পাল্লা ভারী? নারু মুখার্জি পাল্লা ভারী। কেন এরকমটা ঠিক মনে হচ্ছে আপনাদের? কাঞ্চন মুখার্জিকে তো বহরমপুরে তো এই গলিতে তো দেখতেই পাওয়া যায়নি দীর্ঘ 5 বছর ধরে। আমরা চাইছি যে কাছের মানুষ সর্বদাই সবসময় পাই। আপনারা তো এই খাগড়া বাজারেই এত দীর্ঘ বছর ধরে ব্যবসা করে আসছেন, এই বাজারকে কতটা উন্নত হতে দেখলেন তৃণমূল কংগ্রেসের হাত ধরে, বা অন্যান্য দলগুলো কতখানি কাজ করেছে বলে মনে হয়? অনেক কাজ করেছে নারু মুখার্জি। একটা মহিলা ভোটারের প্রভাব কিন্তু অনেকটা থাকে। আমার পেছনে দেখতে পাচ্ছি অনেকগুলো মহিলা ভোটার এই মুহূর্তে রয়েছে। তাদের মধ্যে আলোচনা, আপনাদের মধ্যে আলোচনায় আমি আসতে চাইছি। এরই মধ্যে প্রার্থী ঘোষণা হয়ে গেছে সমস্ত দলের থেকে। বহরমপুর থেকেও এই মুহূর্তে কংগ্রেসের ঘোষিত প্রার্থী, সম্ভাব্য প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, যিনি একসময় এখানকার পরিচিত দলনেতা। আর সুব্রত মিত্র দাঁড়িয়েছেন বিজেপি, আর কংগ্রেস, তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন নারুগোপাল মুখার্জি। কি মনে হয় যে কার পাল্লা ভারী এবছরের ভোটে বিধানসভা? নারুগোপাল মুখার্জি। কেন, কি মনে হয় যে নারুগোপাল মুখার্জি কেন মানে এখনো পর্যন্ত? তিনি আমাদের সবসময় সাথ দেন, যখন আমরা কোনো পড়ি তাকে সাহায্যের জন্য আমরা হাত বাড়ালে সবসময় আমাদেরকে তারা সাহায্য করে। সেই জন্য আমরাই চাই নারুগোপাল মুখার্জি আমাদের এখানেই থাকুক, উনি যেন ভোটে জিততে পারে। এটা আমরা এই যে আপনাদের যে এতগুলো প্রকল্প, সেই সমস্ত তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে বা রূপশ্রী মেয়েদের জন্য, এই যে চিন্তাভাবনা তৃণমূল কংগ্রেসের, এগুলো আপনাদেরকে কতটা সাহায্য করছে? অনেকটাই সাহায্য করছে। মেয়েদের তো কিছু স্বাবলম্বী দরকার, সেটাও আমরা পাচ্ছি। এটা আমাদের খুব আনন্দিত যে আমরা 1000 পাচ্ছিলাম, এখন 1500 পাচ্ছি। দেখুন, বহরমপুরে কার মাটি শক্ত সেটা আমাদের কাছে হয়তো সমস্ত খবর নেই, কিন্তু যেহেতু আমাদের রাজ্য চালাচ্ছে তৃণমূল, সেহেতু আমার মনে হয় যে আমাদের বিধায়কও যদি আমরা তৃণমূলের পাই, তাহলে বহরমপুরের উন্নতির দিক থেকে, সেটা ডেভেলপমেন্টের দিক থেকে আমরা অনেকটা সুবিধা পাব। আর ঠিক যে সুবিধাটা হয়তো আমরা তৃণমূলের মিউনিসিপ্যালিটি বোর্ডের কাছ থেকে পাচ্ছি, আগামী দিনে সেই সুবিধাটা আমরা পেতে পারি। আর আজকাল তো মানুষের পালস বোঝা খুব কঠিন হয়ে গেছে। আর নাড়ু আমার ভাইয়ের মতো, নাড়ু কাজ করছে, কাজ করার ইচ্ছে আছে। নাড়ু ইয়াং ছেলে, ডাইনামিক ছেলে। নির্বাচনে নারুগোপাল মুখার্জি পরাজিত হবার পর পৌরসভার চেয়ারম্যান তিনি অ্যাজ ইট ইজ ছিলেন, আর তারপর পৌরসভাটা ঠিক কতটা উন্নত হয়েছে, পৌরসভা রিলেটেড কাজকর্ম কতখানি উন্নয়ন নিয়ে এসছেন শহরে? আমরা কোনো অসুবিধা বুঝিনি। আমরা কোনো অসুবিধা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে বা রাস্তাঘাটের দিক থেকে উনি যতটা পেরেছেন ততটাই উনি করেছেন। কাজেই এই জায়গাটা করে, এবং ততটাই অ্যাটেনশন দিয়েছেন উনি, যে কাজে আসেননি বা মিউনিসিপ্যালিটিতে যাননি এরকম নয়। উনি যতটা পেরেছেন মানুষের কাছে এসে দাঁড়িয়েছেন, কাজ করার চেষ্টা করেছেন। দেখুন, সুব্রত মৈত্র আজকে 5 বছর আগে মানুষ, বহরমপুরের মানুষ নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু সুব্রতবাবু
বা কাঞ্চন, ওরফে কাঞ্চন, কাঞ্চনের যে সেই অ্যাক্টিভিটিসটা ছিল বহরমপুর শহরে, সেটা কিন্তু আমার চোখে পড়েনি। আরেকটু অ্যাক্টিভিটিস দরকার ছিল, মানুষের সঙ্গে আরেকটু মেলামেশাটা দরকার ছিল। এবং এই সেদিনও ঠিক যেটা আমরা এসআইআর নিয়ে সমস্যায় পড়েছিলাম, আমাদের মানুষজন, আমরা শুধু নয়, আমরা প্রত্যেকটা মানুষ এসআইআর নিয়ে সমস্যায় পড়েছে। শুধু মুর্শিদাবাদে আজকে 65 লক্ষ, এই আমাদের এখানে গোটা বেঙ্গলে বোধহয় 65 লাখ আছে, হ্যাঁ 1 লক্ষর ওপরে রয়েছে। এবং সেখানে করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে যেদিনকে এসআইআর ফর্ম টর্মগুলো বিলি হচ্ছে, সেদিনকে আমার ওদিকেও আমি বিজেপির লোকেরা গেলেন, দিয়ে আমার মাকেও বললেন ঠিক আছে ভাই, আমি এসে সব সাহায্য করব, ফর্ম ফিল আপ অমুক তমুক। আমরাও একটু আশায় ছিলাম, কিন্তু খুব দুর্ভাগ্য যে আমরা তারপর আর কাউকে দেখতে পাইনি। দেখুন, এসআইআর মানে একটু চিন্তার ব্যাপার, কার নাম উঠছে কার নাম উঠছে না, এবং এটা একটা ভোটাধিকারের ব্যাপার আছে, নাগরিকত্বের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। সেই জায়গাটায় আমরা কিন্তু তৃণমূলের কাছ থেকে সাপোর্টটা পেয়েছি। 5 বছরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সম্ভাব্য প্রার্থী, তিনি এবছরের। দেখুন, অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে 5 বারের সাংসদ ছিলেন। অধীর রঞ্জন চৌধুরী একজন সিনিয়র পার্লামেন্টারিয়ান, এবং তিনি সত্যি রেসপেক্টেড সেই সময়, আমরা আজও রেসপেক্ট করি তাকে। আর এটা অধীরবাবুর, অধীরদার কিছুটা ডিগ্রেশন হচ্ছে না, মানে আমার যেটা মনে হয়, আমার একটা ব্যক্তিগত মত, কিন্তু এটা অধীরবাবুকে আমি বলবো কিছু না মনে করতে, বা কাউকে না মনে করতে বলবো, এটা কিছুটা ডিগ্রেশন। একটা সাংসদ থেকে একটা বিধায়ক, এটা ডিগ্রেডেশন তার। রাস্তা উনি উন্নয়ন করেছেন, রাস্তা চারিদিকে কাজকর্ম হয়েছে, সবই দেখতে পাচ্ছি। খাগড়া বাজারকে ওনার এই যে যতদিন ধরে উনি চেয়ারপারসন হয়েছেন, কতটা এগিয়ে নিয়ে গেছেন? অনেকটা উন্নতি হয়েছে, রাস্তাঘাটে অনেক উন্নতি হয়েছে, লাইট অনেক উন্নতি হয়েছে। এমনি কোনো অসুবিধা কিছু এখন আর কিচ্ছু নাই। আমাকে যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হতো না, এখন সব রকম ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, জল সরবরাহ সবই ঠিক আছে, সব কিছু এখন কোনো অসুবিধা নেই। বিধানসভা নির্বাচনে তো বিজেপি জিতেছিলেন, নারুগোপাল মুখার্জি হেরে গিয়েছিলেন। সেই বিজেপির প্রার্থীর কাছে কি আশা রেখেছিলেন? আমি তার মুখই এখন অন্তত দেখিনি আমরা। আমরা এই মুহূর্তে জনসংযোগের মাধ্যমে রয়েছে খাগড়া বাজারের এখানকার সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষ কি চায় শুনে নেব তাদের মুখেই। পরিষ্কার পরিচ্ছন্ন, 3 বেলা করে রাস্তাঘাট পরিষ্কার, আমাদের যে কোনো সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে, সেটা নাড়ুদার জন্য। তো আজকে ডেটে ব্যতিক্রম কিছু নেই। মানুষ যে একটা পরিবর্তনের হাওয়া, যে একটা রদ উঠেছে রাজ্যতে, যে তৃণমূল অনেকগুলো বছর ধরে শাসক দল হিসেবে কাজ করছে, যে প্রত্যেকটা ছোট ছোট অঞ্চল, ছোট ছোট জায়গা থেকে যদি পরিবর্তন হয়, তবে কি হয়তো রাজ্যে একটা চেঞ্জ হতে পারে। কি মনে হয় সেটার সম্ভাবনা কতটা রয়েছে? আমার তো মনে হয় বহরমপুরের পরিবর্তনটা দরকার। বহরমপুরে যে ছিল, সে এবার আমাদের নাড়ুদাকে, সবাই যিনি ছিলেন, বিজেপি জিতেছিল, এবার আমাদের নাড়ুদাকে দরকার, আমাদের পরিবর্তন এটাই দরকার। আর রাজ্যে কাকে চাইছেন? অবশ্যই আমাদের দিদি মমতা ব্যানার্জিকে। TV24 বাংলার আপনারা দেখছেন ভোট জনতার পর্ব। এই মুহূর্তে আমরা শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি, আর এই মুহূর্তে রয়েছে খাগড়া সোনাপট্টি বাজারে। এখানে একটা বড় সংখ্যক ভোটার রয়েছে, যারা এবছর বিধানসভা নির্বাচনে তাদের ভোট দেবেন। সাধারণ মানুষের সাথে রয়েছি, জানছি তাদের বক্তব্য, কি চাইছেন, কি তাদের প্রত্যাশা। আসুন কথা বলি। দাদা, আপনার নাম? শঙ্কু। বিধানসভা নির্বাচনের ঘণ্টা তো বেজেই গেছে, প্রার্থীও ডিক্লারেশন হয়েই গেছে মোটামুটি সবগুলো দলের পক্ষ থেকে। কি মনে হয় কার জায়গা এখন সব থেকে বেশি শক্ত? আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের এখানে সম্ভবত আমাদের স্যার নারুগোপাল মুখার্জি, উনি যেভাবে উন্নয়নের কাজ করেছেন, হ্যাঁ, বহরমপুরের বুকে রাস্তাঘাট এবং লাইট, হ্যাঁ, সমস্ত দিক মিলিয়ে, তাতে মনে করা যাচ্ছে যে আমাদের আসন্ন বিধানসভা নির্বাচনে নারুগোপাল মুখার্জি স্যারেরই বেরিয়ে যাওয়ার চান্স বেশি। হ্যাঁ, এই যে এত বড় এই একটা জায়গা, সোনাপট্টির জায়গা, এইখানে একটা সিকিউরিটির ব্যাপার রয়েছে, বা এইখানটা একটা মেনটেনেন্স, একটু রিস্কি জোন, এত বড়, এই সমস্ত দিকগুলোকে উনি কীভাবে দেখছেন? না, সিকিউরিটির জায়গা 100% উনি দেখেছেন, হ্যাঁ, এবং সে আগামী দিনেও সিকিউরিটিটা ভালো থাকবে। মনে হয় না যে তার হাতে যদি আবার শহর যায়, যে সেই শহরের উন্নতি হওয়া সম্ভব? মনে হয় না? এটা তো এইভাবে বলা সম্ভব নয়, হ্যাঁ, তবে দেখা যাক, বিধানসভা নির্বাচনে স্যারেরই বেরিয়ে যাওয়ার চান্স আছে। অলরেডি ভোটের যে দামামা বেজে গেছে, তাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে। কি মনে হয় বহরমপুর এবার কার হাতে যাবে?
বহরমপুর মানে আমি যতদূর ভাবি বহরমপুরের মানুষের একটাই কর্তব্য এখন তৃণমূলকে অর্থাৎ আমাদের নারুগোপাল মুখার্জি মহাশয়কে, উনি যেভাবে আমাদের সমস্ত কাজে এগিয়ে আসেন, নিজে চেয়ারম্যান হিসাবে নয় সাধারণ মানুষ হিসেবে আমাদের সঙ্গে মেশেন, যে কোনো কাজে গেলে তার সেই পদের ব্যাপারটা দেখিয়ে নয়, বন্ধুর মতো একটা আচরণ করে তিনি সেটা আমাদের সঙ্গে সহযোগিতা করেন। আমাদের স্বর্ণশিল্পী সমিতির ব্যাপারে নিয়ে আমরা অনেকবার ওনার কাছে গিয়েছি, ওনার সঙ্গে, এবং উনি যেভাবে আমাদের গাইড করেন, উনি তো আমাদের মুখ্য উপদেষ্টা, অনেকে নামে থেকে যায়, কিন্তু উনি আমাদের যেভাবে গাইড করেন তাতে আমাদের একজন গার্জেন হিসেবে আমরা মনে করি। তাছাড়াও আমাদের বহরমপুর বিধানসভা বলে নয়, আমরা জানি যে মমতা ব্যানার্জি পুনরায় আসছেন, আরও দীর্ঘদিন তা আসবেন, এবং ওনার কাজের যে পরিধি সেই অনুযায়ী নারুগোপাল মুখার্জি মহাশয়ও আমাদের বহরমপুরে প্রচুর কাজ করেছেন। তাই আগামীতে সকল বহরমপুরবাসীর উচিত নিজেদের ইগো ছেড়ে। গতবার বিধানসভা নির্বাচনে নারুগোপাল মুখার্জি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু বিজেপির কাছে হেরে গেছিলেন। এইটা একটা বড় ব্যাপার। বহরমপুরের ক্ষেত্রে হয় কি, একটা অদৃশ্য শক্তি কাজ করে। আমি এই পয়েন্টটা নিয়ে আসতে চাইছিলাম, অদৃশ্য যাকে জিজ্ঞেস করছে এই মুহূর্তে বাজারে রয়েছে, যতজনের সাথে কথা হয়েছে, একতরফা নারুগোপাল মুখার্জি, যেটা গতবারেও হয়েছিল, কিন্তু যখন ভোট গণনা হয় সেক্ষেত্রে আমরা দেখি কিন্তু নারুগোপাল মুখার্জির এগেনস্টেই ভোটটা হয়েছিল। এই বিষয়ে কিছু বলবেন? বহরমপুর মানুষের 71 সালের পর থেকে যতগুলো ভোট হয়েছে আপনি খেয়াল করে দেখুন, বামফ্রন্ট থাকলে এখানে মিউনিসিপ্যালিটিতে কংগ্রেস থাকতো, আবার বিধানসভায় হয়তো অন্য পার্টিকে দেওয়া হতো, এইভাবে রোটেশন। এটা কোনো দিন মানে বহরমপুরের মানুষরা আগাগোড়ায় একটা নির্ধারিত রীতিরেখার বাইরে দিয়ে চলেছে। জানি না এটা কোন অদৃশ্য কারণে হয়, কিন্তু বর্তমান অবস্থায় কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, যিনি 5 বছরের সাংসদ ছিলেন, তিনি কি প্রতিদ্বন্দ্বিতা করবেন? কি কেমন ভাবে মনে হয় নারুগোপাল মুখার্জি? দেখুন, নারুদা সমস্ত জনসাধারণের মধ্যে এমনভাবে ঘোলমেল করে গেছেন এই বিগত 5 বছরে। 1 লক্ষ ভোটে হারাবেন নারুগোপাল মুখার্জিকে, কি মনে হয়? দেখেন, উনি সব প্রার্থী তো দাবি করবেই যে আমি জিতবো। হ্যাঁ, গতবার তো যেরকম কেউ জিতে গেল মধ্যে থেকে ওই চৌকা মেরে, ঠিক আছে, দুজনার ফাঁকে জিতে চলে গেল, কিন্তু এটা কারণ নয়। কারণ হচ্ছে মানুষের মনস্তত্ত্ব পাল্টেছে। এবছরে আমরা আমাদের স্থানীয় বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সম্বন্ধে যেটুকু বলতে পারি যে ভোট একটা পর্যায়ের দিক পাল্টেছে। আমরা অবশ্যই নারুগোপাল মুখার্জিকে চাইছি, আমাদের কাছের লোক। এই একটা কথা আমি জানতে চাই, সারা বাজারটা ঘুরলাম, নারুগোপাল মুখার্জি সবার চাহিদা, যে এবার যে উনি প্রতিযোগিতা করে জানে যে কিরকম একটা কেন রকম হচ্ছে আমাদের কাছের মানুষ সবসময় আমরা কাছে পাই, কাজে পাই। যে মানুষ আমাদের কাছে থাকবে তাকেই আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। এটাই হলো কোন ব্যাপার। নারুগোপাল আমাদের কাছের লোক। গতবার বিধানসভা নির্বাচনে তো নারুগোপাল মুখার্জি দাঁড়িয়েছিলেন, কিন্তু উনি হেরে গেছিলেন বিজেপি ক্যান্ডিডেটের সামনে। এবার আশাবাদী আমরা এবার বিধানসভা নির্বাচনে কাকে চাইছেন? আমাদের তৃণমূল যা আছে সেই তৃণমূলকেই চাইছি আবার আসো করে। কেন চাইছি, আমাদের বহরমপুরে যা উন্নতি হচ্ছে দিনের পর দিন, এত লোক কাজ পাচ্ছে, সবার তো সংসার চলছে, একটা লোকের একটা পরিবার 2-3টে করে লোক কাজ পাচ্ছে, তাদের তো সংসার চলছে, এইভাবে চলুক। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে।
24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। আমজনতা কি ভাবছে? বহরমপুর, তুমি কি ভাবছো? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো। ভোট জনতায়।